আসসালামু আলাইকুম। আমাদের নতুন এক্সেল কোর্সে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসের জন্য আমরা পড়ব মূলত এক্সেলের ইন্টারফেস নিয়ে আলোচনা করব বা এক্সেলের ফ্রি ইন্টারফেসটা মূলত আমরা দেখব। এর জন্য সর্বপ্রথম আমি আমার কম্পিউটারের ডেস্কটপ বা কম্পিউটারের সার্চ বক্সে লিখলাম এক্সেল অথবা মাইক্রোসফট এক্সেল লিখব। আমাদের এই যে সার্চ বক্সটা আছে সেখানে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। আমি এক্সেল 2019 ব্যবহার করছি। ম্যাক্সিমাম কাজগুলোই আমরা 2019 এ করব। কারো যদি 2010 থাকে তাহলে আমি বলবো যে এটা চেঞ্জ করার জন্য। 2013 র উপরে মোটামুটি কাজ সবগুলা সেম, এবং যদি 2019 থেকে বেশিও থাকে, মানে এক্সেলের ভার্সনের কথা বলতেছি আরকি, তাহলেও সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আমি আমার এখানে বাই ডিফল্ট 2019 ছিল, আমি এটা নিয়ে কাজ করব। আমরা যখন এক্সেলটা ওপেন করব আমাদের এখানে ৩ টা অপশন আসবে। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে নিউ এবং থার্ড হচ্ছে ওপেন। তো হোম অপশনে আমরা দেখব এখানে কয়েকটা ছোট ছোট ঘরের মতো দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা নিয়ে আমরা সবসময় আমরা এখানেই কাজ করব যদি আমরা কোনো নতুন এক্সেলে অ্যানালাইসিস করতে চাই বা এক্সেলে কাজ করতে চাই। এটা আছে এক্সেলের একটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলা যায় না, এটাকে টেমপ্লেট বলতে পারি, যে এক্সেলের ভিতরে কি কি আছে সেটা আমাদেরকে এখানে দেখাবে। এর বাইরে আরো কিছু বেসিক টিউটোরিয়াল দেওয়া আছে এক্সেলটা শুরু করার জন্য, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। আমি প্রথমে ওয়েলকাম টু এক্সেল যে টেমপ্লেটটা আছে সেটাতে ক্লিক করতেছি। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট যে অপশনে সেখানে ক্লিক করলাম, এটা ডাউনলোড হবে। আমাকে তারা একটা ট্যুর দিবে। ট্যুর বলতে এক্সেলের বেসিক যে ব্যাপারগুলো এগুলো আমাকে একটু আলোচনা করবে। তো এখানে বলা হচ্ছে যে 10টা স্টেপে মূলত আমরা পৃথিবীর মোস্ট পপুলার যে স্প্রেডশিট অ্যাপটা আছে সেটা শেষ করব। এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। দেন হচ্ছে এখানে দেওয়া আছে যে আমরা কিভাবে ফর্মুলা বা ফাংশন ইউজ করব বা কিভাবে কোনো নাম্বার যোগ করব সেটা বলা হচ্ছে। এরপরে ফিল, যে সেলগুলা কিভাবে অটোমেটিক ফিল করা যায় এই ধরনের আইডিয়া দেওয়া আছে। বাট এগুলো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব সামনের দিকে। আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি যে এক্সেলে কি কি জিনিস করা যায় বা কি কি ব্যাপার স্যাপার আছে, অথবা সহজ কথায় যদি বলি যে এক্সেলটা ওপেন করলে আমরা কি কি জিনিস দেখতে পারবো। আমি আবার এক্সেল লিখলাম এখানে। তো এই ব্যাপারগুলো আমরা এতক্ষণ দেখলাম, এগুলা নিয়ে আমরা আলোচনা করার দরকার নাই, যেহেতু বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় যে অপশনটা আমাদের, আচ্ছা এটা একটু বলে নিই, এটা হচ্ছে কি রিসেন্ট আমরা যে কাজগুলা করেছি। আমি এখানে কিছু কাজ করেছি, যেমন এটা একটা প্রজেক্ট ছিল, এটা একটা প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টগুলা সহ এবং আমার নিজস্ব কিছু ডাটা সেটের উপর কাজ যা ছিল, এই অর্থাৎ রিসেন্ট যে কাজগুলো আমি এক্সেলে করেছি সেই কাজগুলো এখানে আমাকে শো করতেছে। আর যদি আমি কোনো পিন করে রাখি নাই, যদি ইম্পর্টেন্ট কোনো পোস্ট থাকে বা ইম্পর্টেন্ট কোনো প্রজেক্ট অথবা এক্সেলে কাজ থাকে, সেটাকে আমি চাইলে এখান থেকে পিন করে রাখতে পারবো। পিন করলে এই পিন নামক যে আমাদের এই যে পিন আছে, এখানে আমি পিন করলে আমার এখানে শো করবে আর কি, যে আমার পিন যে অপশনটা আছে সেখানে আমাকে এটা শো করবে। আমি এই দুইটা পিন করেছিলাম এই জন্য আমাকে এখানে শো করতেছে। এরপরের অপশনটা হচ্ছে নিউ অপশন। আমি যদি নতুন কোনো ওয়ার্কবুক ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে এইখান থেকে ওপেন করতে পারবো। নিউ অপশনের আরেকটা মজার জিনিস হচ্ছে এক্সেলে বাই ডিফল্ট হাজার হাজার টেমপ্লেট মাইক্রোসফট অলরেডি তৈরি করে রেখেছে। এটা দুইটা উপায় আছে। এক, আমরা যদি ক্রোমে গিয়ে অনলাইনে সার্চ দেই যে মাইক্রোসফট এক্সেল টেমপ্লেট, আমি দেখিয়ে দিচ্ছি। মাইক্রোসফট এক্সেল টেমপ্লেট লিখার পরে এই যে আমাকে এখানে শো করতেছে এই টেমপ্লেট গুলা। আমি যদি এখানে ফর এক্সাম্পল লিখলাম বাজেট টেমপ্লেট, যদিও আমরা বিস্তারিত আমাদের টেমপ্লেট ক্লাসে দেখব, জাস্ট এখানে আমি একটা নমুনা দেখাচ্ছি। আমি যদি এখানে আইসা কোনো টেমপ্লেটের নাম লিখি সেক্ষেত্রে আমাকে এই টেমপ্লেট গুলা শো করবে এবং আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো। তো আমি আমার এক্সেলে ফিরে যাই। একইভাবে যদি আমি এখানেও লিখি আমাদের কোনো টেমপ্লেট দরকার, ধরে নিলাম আমি আমাদের বাজেট টেমপ্লেট দরকার, সেক্ষেত্রে আমি যদি লিখি তাহলেও কিন্তু অনলাইন থেকে আমাকে বেস্ট বেস্ট কিছু টেমপ্লেট এক্সেল
সাজেস্ট করবে। এগুলা নিজেরও তৈরি করা যায় অথবা চাইলে প্রি বিল্ড যে টেমপ্লেট গুলো আছে এগুলো ইউজ করা যায়। এরপরের অপশনটা হচ্ছে আমাদের ওপেন অপশন। এখানে হচ্ছে আমাদের হোম অপশনের মতোই রিসেন্ট যে কাজগুলা করেছি সেগুলো এখানে শো করবে। আবার চাইলে আমি আমার পিসি থেকে কোনো আমার অলরেডি করা এমন কোনো কাজ করতে পারি, যেমন দিস পিসিতে আমি ক্লিক করলাম। এখন আমি আমার কোন অপশনে আছে সম্ভবত আমার আচ্ছা আমি এখানে হয়তো নাই, যাই হোক ব্রাউজ করে দেখি কোথাও আছে কিনা। আমি ডাউনলোডে গেলাম, এই যে আমার এখানে কিছু রিসেন্ট ওয়ার্ক আছে, অর্থাৎ আমার কোনো ফোল্ডারে বা কম্পিউটারে যদি কোনো ডাটা সেট থাকে তাইলে আমরা ওপেন অপশনে ক্লিক করে দিস পিসি অথবা ব্রাউজ থেকে সেটা ব্রাউজ করে ইম্পোর্ট করতে পারবো। এইগুলা এক্সেলের ভিতর থেকে ডাটা ইম্পোর্ট করা যায়, আর সেটা কিভাবে করা যায় আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখবো। এই হচ্ছে মোটামুটি এক্সেলের যে শুরু করার আগে আমাদের কিছু কথা, বা আমরা এক্সেলটা ওপেন করলে যে অপশনগুলো দেখবো সেগুলো নিয়ে একটু বেসিক আলোচনা করলাম। ধীরে ধীরে আমরা পরবর্তী স্টেপগুলোতে আরো ডিপে আলোচনা করব।